আপনি যখন কোনো সাধারণ জায়গায় অবহেলিত হন, তখন সেটা কেবল আপনার পরিস্থিতি, কিন্তু যখন আপনার আপন মানুষরাই আপনাকে মূল্যহীন ভেবে দূরে ঠেলে দেয়, তখন সেটা হয়ে দাঁড়ায় আপনার অস্তিত্বের লড়াই। দ্য সাইকোলজিক্যাল পেইন অফ অ্যাবসলিউট রিজেকশন। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের এমন এক মানসিক এবং বাস্তবিক যাত্রায় নিয়ে যাব যা আপনাকে শেখাবে কিভাবে চারপাশের মানুষের চরম অবহেলা, উপহাস আর ধিক্কারকে নিজের সফলতার সিঁড়ি বানিয়ে পৃথিবীর বুক থেকে নিজের ছিনিয়ে নেওয়া সম্মান পুনরুত্থান করতে হয়। আজ আমরা জানব অবহেলার সেই অন্ধকার গলি থেকে উঠে এসে কিভাবে নিজেকে একজন সম্মানিত ও অপরাজেয় ব্যক্তিত্বে রূপান্তর করা যায়। মানুষ যখন আপনাকে অবহেলা করে, তখন আপনার মন ভেঙে চুরমার হয়ে যায়। আপনি নিজেকে প্রশ্ন করতে শুরু করেন, আমার ভাগ্যটাই কি এমন? আমার কি কোনো যোগ্যতা নেই? কিন্তু মনে রাখবেন, অবহেলা হলো আসলে একটি সুপ্ত আগ্নেয়গিরি, যা আপনাকে ধ্বংস করতে আসে না, বরং আপনার ভেতরের আসল তেজকে জাগিয়ে তুলতে আসে। ইতিহাসে যত বড় বড় মানুষ এসেছেন, তাদের প্রায় প্রত্যেকেই জীবনের কোনো না কোনো অধ্যায়ে চরম অবহেলার শিকার হয়েছিলেন। যখন পুরো সমাজ আপনাকে বাতিল বলে ঘোষণা করে, তখন আপনার সামনে দুটি রাস্তা খোলা থাকে। প্রথমটি হল তাদের কথায় বিশ্বাস করে নিজেকে আরও গুটিয়ে নেওয়া এবং আজীবন একজন ব্যর্থ মানুষ হিসেবে বেঁচে থাকা। আর দ্বিতীয় রাস্তাটি হল সেই অবহেলার প্রতিটি আঘাতকে বুকের ভেতর জ্বালানি হিসেবে ব্যবহার করে এমন এক সফলতার আগুন জ্বালানো, যার আলোয় চারপাশের অবহেলাকারী মানুষগুলো চোখ ধাঁধিয়ে অন্ধ হয়ে যেতে বাধ্য হয়। টার্নিং রিজেকশন ইন্টু ইয়োর আল্টিমেট অবসেশন। চলুন একটি ছোট্ট কিন্তু অসাধারণ সত্য ঘটনা দিয়ে বিষয়টি গভীরভাবে বোঝা যাক। এক সাধারণ ঘরের তরুণ, যাকে তার আত্মীয় স্বজন এবং চারপাশের বন্ধুরা সবসময় তার সাধারণ চেহারা, ভাঙা সাইকেল আর আর্থিক দুর্বলতার জন্য অবহেলা করত। কোনো পারিবারিক অনুষ্ঠানে তাকে ঠিকমতো বসার জায়গাটুকুও দেওয়া হতো না। তার মতামতকে কেউ পাত্তাই দিত না। সবাই তাকে এমনভাবে এড়িয়ে চলত যেন তার কোনো অস্তিত্বই নেই। এই অবহেলা তাকে ভেতরে ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছিল। কিন্তু সে কাঁদেনি, সে কারো কাছে গিয়ে ভিক্ষা চায়নি যে, আমাকে একটু সম্মান করো। সে বুঝতে পেরেছিল, সম্মান কখনো চেয়ে পাওয়া যায় না, সম্মান অর্জন করতে হয়। রেসপেক্ট ইজ নেভার গিভেন, ইট ইজ অলওয়েজ আর্নড। সে তার জীবনের সমস্ত মনোযোগ, সমস্ত শক্তিকে এক জায়গায় নিয়ে এলো। সে তার স্বপ্ন এবং কাজের প্রতি এতটাই অন্ধ হয়ে গেল যে চারপাশের মানুষের কোনো কটূক্তি আর তার কান পর্যন্ত পৌঁছাত না। দিন নেই, রাত নেই, সে নিজেকে তার লক্ষ্য পূরণে নিয়োজিত করল। সেই সাধারণ ঘরের তরুণটি, যাকে একদিন নিজের আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের চরম অবহেলার পাত্র হতে হয়েছিল, সে কিন্তু তাদের সাথে কোনো ঝগড়া করতে যায়নি। সে জানত, মুখে তর্ক করে বা নিজের দুঃখের কথা শুনিয়ে কখনো কারও কাছ থেকে সম্মান পাওয়া যায় না। অবহেলার জবাব কখনো কান্না দিয়ে নয়, নিজের যোগ্যতা প্রমাণ করে দিতে হয়। দি আল্টিমেট সাইলেন্ট রিভেঞ্জ ইজ ম্যাসিভ সাকসেস। সে তার জীবনের সমস্ত মনোযোগ, সমস্ত শক্তিকে এক জায়গায় নিয়ে এলো। সে তার স্বপ্ন এবং কাজের প্রতি এতটাই অন্ধ হয়ে গেল যে চারপাশের মানুষের কোনো কটূক্তি আর তার কান পর্যন্ত পৌঁছাত না। দিন নেই, রাত নেই, সে নিজেকে তার লক্ষ্য পূরণে নিয়োজিত করল। ধীরে ধীরে সময় বদলাতে শুরু করল। তার কঠোর পরিশ্রম এবং একাগ্রতা তাকে নিয়ে গেল এক অনন্য উচ্চতায়। যে ছেলেটিকে একদিন এক টুকরো বসার জায়গা দেওয়া হতো না, সে আজ নিজের মেধা আর পরিশ্রমে গড়ে তুলেছে এক বিশাল সাম্রাজ্য। সে আজ একজন সফল উদ্যোক্তা, যার অধীনে আজ শত শত মানুষ কাজ করছে। এখন একটু ভেবে দেখুন তো, এরপর কি ঘটেছিল? সেই সমস্ত আত্মীয় স্বজন, সেই সব বন্ধুবান্ধব যারা তাকে একসময় চেনার ভান করত না, আজ তারা নিজে থেকে এসে তার সাথে সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করে। আজ যে কোনো পারিবারিক অনুষ্ঠানে তাকে সবচেয়ে প্রধান আসনে বসানো হয়। সবাই আজ গর্ব করে বলে, ও তো আমাদেরই ছেলে, আমরা জানতাম ও একদিন অনেক বড় কিছু করবে। এই যে নাটকীয় পরিবর্তন, এটা কিন্তু সমাজের চেনা রূপ। পৃথিবী খুব অদ্ভুত এক জায়গা। এখানে আপনার আবেগের কোনো মূল্য নেই, আপনার চোখের জলের কোনো দাম নেই। পৃথিবী কেবল তাকেই কুর্নিশ করে যে নিজেকে সফলতার চূড়ায় নিয়ে যেতে পারে। অবহেলা হল আসলে এক ধরনের আশীর্বাদ, যা আপনাকে আপনার আরামদায়ক জীবন, কমফোর্ট জোন থেকে টেনে বের করে এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়। যারা আজ আপনাকে দেখে মুখ ফিরিয়ে নিচ্ছে, আপনাকে পাত্তা দিচ্ছে না, তাদের ওপর রাগ করবেন না, বরং মনে মনে তাদের ধন্যবাদ জানান। কারণ তাদের দেওয়া সেই অবহেলাই আজ আপনাকে ভেতর থেকে এতটা শক্ত করে তুলেছে যে আপনি আজ যে কোনো কঠিন পরিস্থিতিকে এক তুড়িতে উড়িয়ে দিতে পারেন। অবহেলার সেই বিষাক্ত তীরগুলোকে আপনার বুক থেকে বের করে সেগুলোকে আপনার সফলতার অস্ত্র বানিয়ে নিন। মনস্তাত্ত্বিক দিক থেকে দেখলে, যখন কেউ আপনাকে অবহেলা করে, তখন আপনার মস্তিষ্কে এক ধরনের ক্ষোভের জন্ম হয়।
আপনি যদি সেই ক্ষোভকে অন্য কারো সাথে মারামারি বা ঝগড়া করে নষ্ট করে ফেলেন, তবে আপনি হেরে গেলেন। কিন্তু আপনি যদি সেই ক্ষোভকে মনের ভেতর জমিয়ে রেখে নিজের কাজের পেছনে সম্পূর্ণ ঢেলে দিতে পারেন, তবে তৈরি হয় এক অদম্য শক্তি, যাকে আটকানোর ক্ষমতা এই পৃথিবীর কারও নেই। চ্যানেলাইজিং ইয়োর ইনার অ্যাঙ্গার ইন্টু অ্যান আনস্টপেবল পাওয়ার। যখন কেউ আপনাকে অবহেলা করে, তখন আপনার মস্তিষ্কে এক ধরনের ক্ষোভের জন্ম হয়। আপনি যদি সেই ক্ষোভকে অন্য কারো সাথে মারামারি বা ঝগড়া করে নষ্ট করে ফেলেন, তবে আপনি হেরে গেলেন। কিন্তু আপনি যদি সেই ক্ষোভকে মনের ভেতর জমিয়ে রেখে নিজের কাজের পেছনে সম্পূর্ণ ঢেলে দিতে পারেন, তবে তৈরি হয় এক অদম্য শক্তি, যাকে আটকানোর ক্ষমতা এই পৃথিবীর কারও নেই। এখন প্রশ্ন হল, মানুষ আপনাকে কেন অবহেলা করে? এর মনস্তাত্ত্বিক কারণটা কি? সোজা কথায় বলতে গেলে, মানুষ আপনার বর্তমান পরিস্থিতি এবং আপনার বাহ্যিক রূপ দেখে আপনার বিচার করে। যখন আপনার পকেটে টাকা থাকে না, যখন আপনার কোনো বড় পরিচয় বা স্ট্যাটাস থাকে না, তখন সমাজ আপনাকে মূল্যহীন মনে করে। আপনার উপস্থিতি বা অনুপস্থিতি তাদের কাছে কোনো গুরুত্ব পায় না। এটা হলো এই পৃথিবীর এক চরম এবং নিষ্ঠুর বাস্তব। পিপল ভ্যালিউ ইয়োর স্টেটাস, নট ইয়োর সোল। কিন্তু এই অবহেলাকে চিরতরে দূর করার জন্য আপনাকে অন্য মানুষের মানসিকতা বদলানোর কোনো প্রয়োজন নেই। আপনাকে বদলাতে হবে নিজের ভেতরের জেদ। অবহেলা থেকে চরম সম্মানের চূড়ায় পৌঁছানোর এই যাত্রায় আপনাকে 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মের মধ্য দিয়ে যেতে হবে, যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে। প্রথম নিয়মটি হল নীরবতার শক্তি, দ্য পাওয়ার অফ অ্যাবসলিউট সাইলেন্স। যখন কেউ আপনাকে উপহাস করবে বা অবহেলা করবে, তখন কখনো তাদের সামনে কেঁদে ফেলবেন না বা নিজের দুর্বলতা প্রকাশ করবেন না। সবচেয়ে বড় ভুল আমরা তখনই করি, যখন আমরা অবহেলা পেয়ে মানুষের কাছে গিয়ে বোঝানোর চেষ্টা করি যে আমরা কতটা কষ্ট পাচ্ছি। মনে রাখবেন, পৃথিবী অত্যন্ত নিষ্ঠুর। আপনি যত বেশি আপনার কান্না দেখাবেন, মানুষ আপনাকে তত বেশি দুর্বল ভাববে এবং আরও বেশি অবহেলা করবে। তাই যখনই অবহেলার মুখোমুখি হবেন, মুখে একটা শান্ত হাসি রাখুন এবং সেখান থেকে চুপচাপ সরে আসুন। আপনার নীরবতাই হবে আপনার প্রথম অস্ত্র। তাদের অবহেলার জবাব আপনার মুখ দেবে না, আপনার ভবিষ্যৎ দেবে। দ্বিতীয় নিয়মটি হল কঠোর আত্ম-উন্নয়ন, অবসেসিভ সেলফ ইমপ্রুভমেন্ট। যে সময়টা আপনি মানুষের পেছনে ঘুরে বা তাদের অবহেলার কথা চিন্তা করে নষ্ট করছিলেন, সেই পুরো সময়টাকে নিজের যোগ্যতা বাড়ানোর পেছনে বিনিয়োগ করুন। নিজেকে জিজ্ঞেস করুন, কেন মানুষ আমাকে অবহেলা করার সাহস পাচ্ছে? কোন জায়গায় আমার ঘাটতি রয়েছে? যদি আপনার আর্থিক দুর্বলতা থাকে, তবে দিনরাত এক করে কাজ করুন এবং নিজের আয়ের উৎস বাড়ান। যদি আপনার জ্ঞানের অভাব থাকে, তবে পড়াশোনা করুন এবং নিজেকে একজন বুদ্ধিমান মানুষ হিসেবে গড়ে তুলুন। আপনার নিজেকে এতটাই উন্নত করতে হবে যেন যে মানুষগুলো আজ আপনাকে এড়িয়ে চলছে, একসময় আপনার সাথে মাত্র 5 মিনিট কথা বলার জন্য তাদের অ্যাপয়েন্টমেন্ট বা সিরিয়াল নিতে হয়। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটি হল মানসিক বিচ্ছিন্নতা, ইমোশনাল ডিট্যাচমেন্ট। যারা আপনাকে অবহেলা করেছে, তাদের মনের ভেতর কোনো ক্ষোভ বা প্রতিশোধের আগুন জিইয়ে রাখবেন না, কারণ ক্ষোভ আপনাকে ভেতর থেকে জ্বালিয়ে ছাই করে দেবে। আপনার লক্ষ্য কোনো মানুষের ক্ষতি করা নয় বা কাউকে ছোট করা নয়। আপনার একমাত্র লক্ষ্য হল নিজের জীবনের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানো। অবহেলাকারী মানুষদের আপনার জীবনের সীমানা থেকে চিরতরে মুছে দিন। তাদের এমনভাবে ভুলে যান যেন তারা কোনোদিন আপনার জীবনে ছিলই না। নিজের কাজকে এতটাই ভালোবাসুন যে আপনার জীবনে অন্য কোনো ফালতু চিন্তার যেন কোনো জায়গাই না থাকে। আপনি যখন এই 3টি নিয়ম নিজের জীবনের প্রতিদিনের অভ্যাসে পরিণত করবেন, তখন অলৌকিক পরিবর্তন ঘটতে শুরু করবে। আপনি অনুভব করবেন যে আপনার ব্যক্তিত্বের চারপাশ এক অনন্য আকর্ষণে ভরে উঠছে। আপনার আত্মবিশ্বাস তখন মাটির স্তর থেকে উঠে আকাশের মেঘ ছুঁয়ে ফেলবে। অবহেলার সেই অন্ধকার গর্ত থেকে বের হয়ে আপনি তখন এমন এক সম্মানিত ব্যক্তিত্বে পরিণত হবেন, যাকে দেখে পুরো সমাজ মাথা নত করতে বাধ্য হবে। আপনি যখন এই 3টি নিয়ম নিজের জীবনের প্রতিদিনের অভ্যাসে পরিণত করবেন, তখন অলৌকিক পরিবর্তন ঘটতে শুরু করবে। আপনি অনুভব করবেন যে আপনার ব্যক্তিত্বের চারপাশ এক অনন্য আকর্ষণে ভরে উঠছে। আপনার আত্মবিশ্বাস তখন মাটির স্তর থেকে উঠে আকাশের মেঘ ছুঁয়ে ফেলবে। অবহেলার সেই অন্ধকার গর্ত থেকে বের হয়ে আপনি তখন এমন এক সম্মানিত ব্যক্তিত্বে পরিণত হবেন, যাকে দেখে পুরো সমাজ মাথা নত করতে বাধ্য হবে। এখন আসুন আমরা এই যাত্রার সবচেয়ে আকর্ষণীয় এবং চূড়ান্ত স্তরে প্রবেশ করি। অবহেলা কাটিয়ে কেবল নিজের উন্নতি করাই যথেষ্ট নয়, আপনাকে চারপাশের মানুষের চোখে একজন অপরাজেয় হিরো বা রোল মডেলে পরিণত হতে হবে।
বিকামিং অ্যান অ্যাবসলিউট ফোর্স অফ নেচারের জন্য আপনাকে আপনার মানসিকতা এবং কাজের ধরনে কিছু গভীর পরিবর্তন আনতে হবে। প্রথমত, আপনাকে নিজের আবেগকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে হবে। সাধারণ মানুষ অল্পতেই রেগে যায়, অল্পতেই কেঁদে ফেলে কিংবা অল্পতেই ভেঙে পড়ে, কিন্তু একজন শক্তিশালী মানুষ তার আবেগকে কখনো প্রকাশ করে না। আপনার জীবন যখন ঝড়ের মুখোমুখি হবে, তখনও আপনার মুখে থাকতে হবে এক অদ্ভুত প্রশান্তি। এই গভীর মানসিক স্থিরতাই চারপাশের মানুষের মনে আপনার প্রতি এক তীব্র ভয়ের সাথে সাথে চরম শ্রদ্ধার জন্ম দেয়। তারা তখন বুঝতে পারে আপনাকে অবহেলা করা বা ছোট করা এতটাই অসম্ভব যে আপনার সীমানায় পা রাখাটাই তাদের জন্য এক বিরাট পরীক্ষা। দ্বিতীয়ত, আপনাকে নিজের কাজের ক্ষেত্রে চরম মাত্রায় দক্ষ, এক্সট্রিমলি কম্পিটেন্ট হতে হবে। আপনি যে পেশাতেই থাকুন না কেন, সেটা পড়াশোনা হোক, ব্যবসা হোক, চাকরি হোক কিংবা কোনো সৃজনশীল কাজ, আপনাকে আপনার ক্ষেত্রে সেরা মানুষটি হতে হবে। যখন আপনি নিজের কাজে নিখুঁত এবং অনন্য হয়ে উঠবেন, তখন যে সমাজ আপনাকে অবহেলা করেছিল, তারাই তাদের নিজেদের স্বার্থে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে। কারণ এই পৃথিবী মেধার কাঙাল, যোগ্যতার কাঙাল। আপনি যখন অনন্য হয়ে উঠবেন, তখন আপনার যোগ্যতা আপনার চারপাশের মানুষের অহংকারকে এক নিমেষে গুঁড়িয়ে দেবে। তৃতীয়ত, আপনাকে মনে রাখতে হবে যে সফল হওয়ার পর অহংকারী হওয়া যাবে না। যারা আপনাকে একসময় অবহেলা করেছিল, সফল হওয়ার পর তাদের সামনে গিয়ে নিজের ক্ষমতা প্রদর্শন করা বা তাদের অপমান করার চেষ্টা করা হলো এক ধরনের মানসিক দুর্বলতা। একজন সত্যিকারের বিজয়ী কখনো প্রতিশোধ নেয় না, সে শুধু তার রাজকীয় উপস্থিতির মাধ্যমে অবহেলাকারীদের নিজের ক্ষুদ্রতার কথা মনে করিয়ে দেয়। যখন আপনি সফল হয়ে অত্যন্ত বিনয়ী থাকবেন, তখন আপনার সেই বিনম্রতাই তাদের মনের ভেতর এক তীব্র অপরাধ বোধের জন্ম দেবে। তারা নিজেদের ভেতর পড়তে থাকবে যে আমরা কত বড় বোকা ছিলাম, এমন একজন অসাধারণ মানুষকে আমরা অবহেলা করেছিলাম। বন্ধুরা, জীবন কোনো সাধারণ নদী নয়, এটি একটি যুদ্ধক্ষেত্র। এখানে আপনার আত্মসম্মান আপনাকে নিজেকেই রক্ষা করতে হবে। আজ যারা আপনাকে মূল্যহীন ভাবছে, তাদের দিকে তাকিয়ে নিজের জীবনের মূল্যবান সময় নষ্ট করবেন না। উঠে দাঁড়ান, আপনার ভেতরের সেই ঘুমন্ত সিংহকে জাগিয়ে তুলুন এবং প্রমাণ করে দিন যে আপনি এই পৃথিবীর চরম অবহেলাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে নিজের যোগ্যতায় সম্মানের সর্বোচ্চ সিংহাসনে বসার ক্ষমতা রাখেন। আপনি যখন এই ৩টি নিয়ম নিজের জীবনের প্রতিদিনের অভ্যাসে পরিণত করবেন, তখন অলৌকিক পরিবর্তন ঘটতে শুরু করবে। আপনি অনুভব করবেন যে আপনার ব্যক্তিত্বের চারপাশ এক অনন্য আকর্ষণে ভরে উঠছে। আপনার আত্মবিশ্বাস তখন মাটির স্তর থেকে উঠে আকাশের মেঘ ছুঁয়ে ফেলবে। অবহেলার সেই অন্ধকার গর্ত থেকে বের হয়ে আপনি তখন এমন এক সম্মানিত ব্যক্তিত্বে পরিণত হবেন যাকে দেখে পুরো সমাজ মাথা নত করতে বাধ্য হবে। এখন আসুন আমরা এই যাত্রার সবচেয়ে আকর্ষণীয় এবং চূড়ান্ত স্তরে প্রবেশ করি। অবহেলা কাটিয়ে কেবল নিজের উন্নতি করাই যথেষ্ট নয়, আপনাকে চারপাশের মানুষের চোখে একজন অপরাজেয় হিরো বা রোল মডেলে পরিণত হতে হবে। বিকামিং অ্যান অ্যাবসলিউট ফোর্স অফ নেচারের জন্য আপনাকে আপনার মানসিকতা এবং কাজের ধরনে কিছু গভীর পরিবর্তন আনতে হবে। প্রথমত, আপনাকে নিজের আবেগকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে হবে। সাধারণ মানুষ অল্পতেই রেগে যায়, অল্পতেই কেঁদে ফেলে কিংবা অল্পতেই ভেঙে পড়ে, কিন্তু একজন শক্তিশালী মানুষ তার আবেগকে কখনো প্রকাশ করে না। আপনার জীবন যখন ঝড়ের মুখোমুখি হবে, তখনও আপনার মুখে থাকতে হবে এক অদ্ভুত প্রশান্তি। এই গভীর মানসিক স্থিরতাই চারপাশের মানুষের মনে আপনার প্রতি এক তীব্র ভয়ের সাথে সাথে চরম শ্রদ্ধার জন্ম দেয়। তারা তখন বুঝতে পারে আপনাকে অবহেলা করা বা ছোট করা এতটাই অসম্ভব যে আপনার সীমানায় পা রাখাটাই তাদের জন্য এক বিরাট পরীক্ষা। দ্বিতীয়ত, আপনাকে নিজের কাজের ক্ষেত্রে চরম মাত্রায় দক্ষ, এক্সট্রিমলি কম্পিটেন্ট হতে হবে। আপনি যে পেশাতেই থাকুন না কেন, সেটা পড়াশোনা হোক, ব্যবসা হোক, চাকরি হোক কিংবা কোনো সৃজনশীল কাজ, আপনাকে আপনার ক্ষেত্রে সেরা মানুষটি হতে হবে। যখন আপনি নিজের কাজে নিখুঁত এবং অনন্য হয়ে উঠবেন, তখন যে সমাজ আপনাকে অবহেলা করেছিল, তারাই তাদের নিজেদের স্বার্থে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে। কারণ এই পৃথিবী মেধার কাঙাল, যোগ্যতার কাঙাল। আপনি যখন অনন্য হয়ে উঠবেন, তখন আপনার যোগ্যতা আপনার চারপাশের মানুষের অহংকারকে এক নিমেষে গুঁড়িয়ে দেবে। তৃতীয়ত, আপনাকে মনে রাখতে হবে যে সফল হওয়ার পর অহংকারী হওয়া যাবে না। যারা আপনাকে একসময় অবহেলা করেছিল, সফল হওয়ার পর তাদের সামনে গিয়ে নিজের ক্ষমতা প্রদর্শন করা বা তাদের অপমান করার চেষ্টা করা হলো এক ধরনের মানসিক দুর্বলতা। একজন সত্যিকারের বিজয়ী কখনো প্রতিশোধ নেয় না,
সে শুধু তার রাজকীয় উপস্থিতির মাধ্যমে অবহেলাকারীদের নিজের ক্ষুদ্রতার কথা মনে করিয়ে দেয়। যখন আপনি সফল হয়ে অত্যন্ত বিনয়ী থাকবেন, তখন আপনার সেই বিনম্রতাই তাদের মনের ভেতর এক তীব্র অপরাধবোধের জন্ম দেবে। তারা নিজেদের ভেতর পড়তে থাকবে যে আমরা কত বড় বোকা ছিলাম, এমন একজন অসাধারণ মানুষকে আমরা অবহেলা করেছিলাম। বন্ধুরা, জীবন কোনো সাধারণ নদী নয়, এটি একটি যুদ্ধক্ষেত্র। এখানে আপনার আত্মসম্মান আপনাকে নিজেকেই রক্ষা করতে হবে। আজ যারা আপনাকে মূল্যহীন ভাবছে, তাদের দিকে তাকিয়ে নিজের জীবনের মূল্যবান সময় নষ্ট করবেন না। উঠে দাঁড়ান, আপনার ভেতরের সেই ঘুমন্ত সিংহকে জাগিয়ে তুলুন এবং প্রমাণ করে দিন যে আপনি এই পৃথিবীর চরম অবহেলাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে নিজের যোগ্যতায় সম্মানের সর্বোচ্চ সিংহাসনে বসার ক্ষমতা রাখেন। আপনাকে নিজের কাজকে এতটাই ভালোবাসতে হবে এবং দক্ষ করে তুলতে হবে যে আপনার জীবনে অন্য কোনো ফালতু চিন্তার যেন কোনো জায়গাই না থাকে। যখন আপনি এই স্তরে পৌঁছাবেন, তখন আপনার আত্মসম্মান মাটি থেকে উঠে আকাশের মেঘ ছুঁয়ে ফেলবে। অবহেলা থেকে পরম সম্মানিত হয়ে ওঠার এই দীর্ঘযাত্রায় চতুর্থ যে বিষয়টি সবচেয়ে বেশি কাজ করে, তা হল আপনার বাহ্যিক পরিবর্তন এবং শারীরিক অঙ্গভঙ্গি বা বডি ল্যাঙ্গুয়েজ। দ্য ভিজুয়াল ট্রান্সফরমেশন অফ অথরিটি। মানুষ প্রথমে আপনার বাহ্যিক রূপ এবং আত্মবিশ্বাস দেখে তারপর আপনার ভেতরের গুণ বিচার করতে আসে। তাই যখনই আপনি কোনো মহলে বা মানুষের সামনে যাবেন, অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে সোজা হয়ে দাঁড়াবেন। মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বলবেন, আই কন্ট্যাক্ট, এবং নিজের পোশাক আশাক ও চালচলন সবসময় পরিপাটি রাখবেন। আপনার এই গম্ভীর, আত্মবিশ্বাসী এবং রাজকীয় উপস্থিতি মানুষের মনে প্রথম আঘাতেই আপনার প্রতি এক গভীর সমীহ ও সম্মানের জন্ম দেবে। তারা চাইলেও আপনাকে আর অবহেলা করার সাহস পাবে না। পঞ্চম নিয়মটি হল, নিজেকে কখনো সস্তা বানাবেন না। স্টপ বিং অ্যাভেলেবল ফর এভরিওয়ান। যে মানুষটা সবার জন্য সবসময় উপস্থিত থাকে, যাকে ডাকলেই পাওয়া যায়, এই সমাজ তাকে সবচেয়ে বেশি অবহেলা করে। আপনার সময় অত্যন্ত মূল্যবান, আপনার উপস্থিতি অত্যন্ত দামি। এই সত্যটি আপনার কাজের মাধ্যমে এবং আপনার দৈনন্দিন জীবনের সিদ্ধান্তের মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে। যখন আপনি ফালতু আড্ডা, পরনিন্দা বা অপ্রয়োজনীয় মানুষের সাথে সময় নষ্ট করা সম্পূর্ণ বন্ধ করে নিজের লক্ষ্যের পেছনে নিজেকে দিনরাত ব্যস্ত রাখবেন, তখন চারপাশের অবহেলাকারী মানুষগুলো নিজে থেকেই আপনার সময়ের মূল্য বুঝতে শিখবে। তারা বুঝবে যে আপনার জীবনে তাদের ফালতু কথার কোনো স্থান নেই। অবহেলা আসলে কোনো অভিশাপ নয়, এটি হলো জীবনের এক পরম ধাক্কা, যা আপনাকে আপনার ভেতরের আসল রূপ এবং সুপ্ত শক্তিকে চিনতে বাধ্য করে। আজ যারা আপনাকে দেখে হাসছে, আপনাকে মূল্যহীন ভাবছে, তারা আসলে আপনার আগামী দিনের অসাধারণ সফলতার স্তব্ধ সাক্ষী হতে চলেছে। নিজের ভেতরে এক অদম্য জেদ তৈরি করুন, প্রতিদিন নিজের আগের দিনের সীমানাকে ছাড়িয়ে যান এবং নিজের কঠোর পরিশ্রমে এমন এক অনন্য পরিচিতি গড়ে তুলুন যেন একসময় পুরো পৃথিবী আপনাকে কুর্নিশ করতে বাধ্য হয়। অবহেলার সেই অন্ধকার গলি থেকে নিজের যোগ্যতায় উঠে এসে সম্মানের রাজপ্রাসাদে নিজের স্থান ছিনিয়ে নেওয়ার নামই হল আসল জীবন। যারা আপনাকে দেখে হাসছে, আপনাকে মূল্যহীন ভাবছে, তারা আসলে আপনার আগামী দিনের অসাধারণ সফলতার স্তব্ধ সাক্ষী হতে চলেছে। নিজের ভেতরে এক অদম্য জেদ তৈরি করুন, প্রতিদিন নিজের আগের দিনের সীমানাকে ছাড়িয়ে যান এবং নিজের কঠোর পরিশ্রমে এমন এক অনন্য পরিচিতি গড়ে তুলুন যেন একসময় পুরো পৃথিবী আপনাকে কুর্নিশ করতে বাধ্য হয়। আসুন এই দীর্ঘযাত্রার ষষ্ঠ এবং আরেকটি গভীর স্তরে প্রবেশ করি, দি সাইকোলজি অফ ইমোশনাল কন্ট্রোল। অবহেলাকারীদের ওপর সবচেয়ে বড় মানসিক আঘাত হানার কৌশল হল তাদের করা প্রতিটি আঘাতকে নিজের জ্বালানি হিসেবে ব্যবহার করা। যখন কেউ আপনাকে বলবে, তুমি এটা পারবে না বা তোমার দ্বারা কিচ্ছু হবে না, তখন তাদের সাথে তর্ক করতে যাবেন না। তর্ক করা মানে আপনি আপনার মূল্যবান শক্তিকে তাদের ফালতু কথার পেছনে অপচয় করছেন। এর চেয়ে বড় কৌশল হল মনে মনে সেই কথাটি গেঁথে নিন এবং যখনই আপনার অলসতা আসবে, যখনই আপনার মনে হবে আজ কাজ করব না, ঠিক তখনই সেই অবহেলার কথাগুলো মনে করুন। আপনার অলসতা এক সেকেন্ডে কর্পূরের মতো উড়ে যাবে। অবহেলা হলো সেই পারমাণবিক শক্তি যা সঠিক উপায়ে ব্যবহার করতে পারলে আপনাকে রকেটের গতিতে সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে পারে। সপ্তম নিয়মটি হল বৃহত্তর দূরদর্শিতা। হ্যাভিং এ ম্যাসিভ লং টার্ম ভিশন। সাধারণ মানুষের চিন্তা থাকে আজকের দিন বা বড়জোর আগামীকালের দিন নিয়ে, কিন্তু আপনাকে চিন্তা করতে হবে আগামী 5 বছর বা 10 বছর নিয়ে। আজ যে মানুষগুলো আপনাকে অবহেলা করছে, তারা বর্তমানের একটা ক্ষুদ্র সময়ের ফ্রেমে আটকা পড়ে আছে। তারা দেখতে পাচ্ছে না যে আপনার মনের ভেতর কী ধরনের বিরাট পরিকল্পনা চলছে। আপনি যখন দূরদর্শিতা নিয়ে একনিষ্ঠ মনোযোগের সাথে প্রতিদিন একটু একটু করে নিজের সাম্রাজ্য গড়ে তুলবেন,
তখন একদিন হঠাৎ করে আপনার সেই মহিরুহের মতো সাফল্য দেখে তারা বাকরুদ্ধ হয়ে যাবে। তারা বিশ্বাসই করতে পারবে না যে এই সেই সাধারণ মানুষ যাকে তারা একসময় অবহেলা করার দুঃসাহস দেখিয়েছিল। মনে রাখবেন, এই পৃথিবীতে কেউ আপনাকে আপনার অধিকার থালায় সাজিয়ে দিয়ে যাবে না। আপনাকে আপনার সম্মান, আপনার আত্মসম্মান এবং আপনার অবস্থান নিজের যোগ্যতায় ছিনিয়ে নিতে হবে। অবহেলার প্রতিটি মুহূর্তকে আপনার জীবনে টার্নিং পয়েন্ট বা পরিবর্তনের মোড় হিসেবে গ্রহণ করুন। আজ থেকেই নিজের মনকে ইস্পাতের মতো শক্ত করুন এবং দেখিয়ে দিন যে আপনি ভাঙার জন্য তৈরি হননি, বরং ইতিহাস গড়ার জন্য তৈরি হয়েছেন। অবহেলা হল সেই পারমাণবিক শক্তি যা সঠিক উপায়ে ব্যবহার করতে পারলে আপনাকে রকেটের গতিতে সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে পারে। আসুন এই দীর্ঘ এবং শক্তিশালী কাহিনীর অষ্টম এবং আরেকটি গভীর স্তরে প্রবেশ করি, দি সাইকোলজিক্যাল মাস্টারি অফ সেলফ ওয়ার্থ। যখন মানুষ আপনাকে অবহেলা করে তখন তারা আসলে আপনার ভবিষ্যৎ দেখতে পায় না, তারা কেবল আপনার বর্তমানের খোলসটা দেখে। কিন্তু একজন দূরদর্শী মানুষ হিসেবে আপনাকে বুঝতে হবে যে এই অবহেলাই হলো আপনার জীবনের সেরা মেন্টর বা শিক্ষক। যে আপনাকে প্রশংসা করে সে আপনাকে অলস করে তোলে, কিন্তু যে আপনাকে অবহেলা করে সে আপনার ভেতরে এক জ্বলন্ত আগ্নেয়গিরি তৈরি করে। অষ্টম নিয়মটি হল যোগাযোগের সীমানা নির্ধারণ। সেটিং ইয়োর অ্যাবসলিউট বাউন্ডারিজ। আপনাকে বুঝতে হবে যে সম্মান একমুখী রাস্তা নয়। সফল হওয়ার এই পুরো যাত্রায় আপনাকে নিজের একটি কঠোর বৃত্ত বা সীমানা তৈরি করতে হবে। যারা আপনাকে অবহেলা করেছে তাদের সাথে যেমন ঝগড়া করবেন না, ঠিক তেমনি সফল হওয়ার পরেও তাদের সাথে খুব বেশি সখ্যতা গড়ে তুলবেন না। তাদের সাথে আপনার সম্পর্ক হবে অত্যন্ত পেশাদার এবং দূরত্ব বজায় রাখা। আপনার এই আচরণ তাদের বুঝিয়ে দেবে যে তারা আপনাকে অতীতে অবহেলা করে জীবনের সবচেয়ে বড় ভুলটি করেছিল এবং সেই ভুলের মাসুল হিসেবে তারা আজ আপনার জীবনের সেই সুন্দর এবং সম্মানিত অংশ থেকে চিরতরে বঞ্চিত। নবম স্তরটি হল নিজের প্রতি পরম বিশ্বাস, আনশেকেবল সেলফ বিলিফ। যখন পুরো পৃথিবী আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নেয় তখন আপনার আয়নার সামনে দাঁড়াতে হবে এবং নিজের চোখের দিকে তাকিয়ে বলতে হবে, পৃথিবী আজ আমার মূল্য বুঝতে ভুল করতে পারে, কিন্তু আমি জানি আমার ভেতরে কী শক্তি লুকিয়ে আছে। আপনি যখন নিজের যোগ্যতার ওপর এই ধরনের অবিচল বিশ্বাস রাখতে শুরু করবেন তখন বাইরের কোনো মানুষের অবহেলা বা উপহাস আপনার মনের একটা কোণকেও স্পর্শ করতে পারবে না। আপনি তখন সমস্ত নেতিবাচকতার ঊর্ধ্বে উঠে এক অপরাজেয় শক্তিতে পরিণত হবেন। মনে রাখবেন, জীবন কোনো সাধারণ গল্প নয়, এটি একটি কঠিন যুদ্ধক্ষেত্র। এখানে আপনাকে প্রতিদিন নিজের সাথে লড়াই করতে হবে, নিজের অলসতাকে হারাতে হবে এবং অবহেলার সেই প্রতিটি অন্ধকার রাতকে আপনার সফলতার সোনালী সকালে রূপান্তর করতে হবে। আজ যারা আপনাকে অবহেলা করে দূরে সরিয়ে দিচ্ছে, একদিন তারা আপনার সফলতার গল্প অন্যদের কাছে শুনিয়ে নিজেদের ধন্য মনে করবে। মনে রাখবেন, জীবন কোনো সাধারণ গল্প নয়, এটি একটি কঠিন যুদ্ধক্ষেত্র। এখানে আপনাকে প্রতিদিন নিজের সাথে লড়াই করতে হবে, নিজের অলসতাকে হারাতে হবে এবং অবহেলার সেই প্রতিটি অন্ধকার রাতকে আপনার সফলতার সোনালী সকালে রূপান্তর করতে হবে। আসুন এই দীর্ঘ এবং অনুপ্রেরণামূলক যাত্রার দশম এবং আরেকটি যুগান্তকারী স্তরে প্রবেশ করি, দ্য লেগেসি অফ সুপ্রিম রেসপেক্ট। এই স্তরে এসে আপনাকে এমন একটি জীবন তৈরি করতে হবে যা কেবল সাময়িক সফলতা নয়, বরং এক দীর্ঘস্থায়ী সম্মান বা লেগেসি তৈরি করে। যখন আপনি অবহেলার গণ্ডি পেরিয়ে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবেন তখন চারপাশের মানুষ আপনাকে দেখে অনুপ্রেরণা পেতে শুরু করবে। যারা একসময় আপনাকে এড়িয়ে চলত তারা আজ তাদের সন্তানদের আপনার উদাহরণ দেবে। তারা বলবে, যদি জীবনে কিছু করতে চাও তবে ওর মতো হয়ে দেখাও। এই স্তরের সম্মান অর্জন করাটাই হল অবহেলার সবচেয়ে মধুর এবং চূড়ান্ত প্রতিশোধ। দশম নিয়মটি হল অন্যদের জন্য আলোকবর্তিকা হওয়া, বিইং এ বিকন অফ লাইট ফর আদার্স। আপনি যখন নিজে অবহেলার অন্ধকার থেকে বের হয়ে আলোর মুখ দেখবেন তখন আপনার মতো আরও হাজারো মানুষ যারা আজ অবহেলিত, নির্যাতিত এবং নিরাশায় ভুগছে তাদের হাত ধরুন, তাদের পথ দেখান। কারণ একজন সাধারণ সফল মানুষ কেবল নিজের উন্নতি করে, কিন্তু একজন মহান এবং পরম সম্মানিত মানুষ তার চারপাশের পুরো সমাজকে বদলে দেয়। আপনি যখন অন্যের জীবনে সম্মান ফিরিয়ে আনার মাধ্যম হয়ে উঠবেন তখন সৃষ্টিকর্তা এবং এই প্রকৃতি আপনাকে এমন এক সম্মানের আসনে বসাবে যা পৃথিবীর কোনো মানুষ কোনোদিন আপনার থেকে কেড়ে নিতে পারবে না। আজ এইভিডিওটি দেখার পর নিজের চোখের জল মুছে ফেলুন। বুকের ভেতর জমে থাকা সমস্ত ক্ষোভ, অপমান আর অবহেলাকে এক মহাশক্তিশালী জ্বালানিতে রূপান্তর করুন। আজ থেকেই প্রতিজ্ঞা করুন, আপনি আর 5টা সাধারণ মানুষের মতো ভেঙে পড়বেন না। আপনি লড়বেন, আপনি নিজেকে প্রতিদিন উন্নত করবেন এবং একদিন এই অবহেলার পৃথিবীকে বাধ্য করবেন আপনার পায়ে এসে সম্মান জানাতে।
সবচেয়ে বড় সত্যটি হল, সাফল্য কোনো গন্তব্য নয়, এটি একটি মানসিকতা। সাকসেস ইজ এ প্রোফাউন্ড স্টেট অফ মাইন্ড। যেদিন আপনি নিজের কাজকে নিজের ধ্যানে পরিণত করতে পারবেন, যেদিন আপনার প্রতিদিনের কঠোর পরিশ্রম আপনার জীবনের প্রধান আনন্দে রূপান্তরিত হবে, সেদিন থেকেই আপনার আসল বিজয় শুরু। কোনো বাহ্যিক প্রশংসা আপনাকে অহংকারী করবে না, এবং কোনো মানুষের অবহেলা আপনাকে আর এক বিন্দুও দমাতে পারবে না। আপনি তখন এক সম্পূর্ণ মুক্ত এবং অপরাজেয় ব্যক্তিত্বে পরিণত হবেন। অবহেলার সেই ঘন অন্ধকার কেটে গিয়ে আজ আপনার সামনে এক নতুন ভোরের সূচনা হতে চলেছে। আজ থেকেই নিজের সমস্ত ভয় আর অলসতাকে ঝেড়ে ফেলে এক নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ুন। নিজের মেধা, সততা আর পরিশ্রমকে আপনার জীবনের মূল চালিকা শক্তি বানান। মনে রাখবেন, ইতিহাস তাদের মনে রাখে না যারা অবহেলা পেয়ে মাঝপথে থমকে গেছে। ইতিহাস কেবল তাদেরই মনে রাখে যারা সমস্ত প্রতিকূলতাকে ফোঁ দিয়ে উড়িয়ে দিয়ে শূন্য থেকে নিজের এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছে। আপনিও সেই ইতিহাস গড়ার পথেই এগিয়ে চলেছেন। আজকের এই চমৎকার এবং গভীর অনুভূতির বার্তাটি আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। যদি এই কথাগুলো আপনার মনের ভেতরের সেই ঘুমন্ত আগুনকে জ্বালিয়ে দিয়ে থাকে, তবে এই বার্তাটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। জীবনের এই রকম প্রতিটা কঠিন মুহূর্তে আপনার পাশে থেকে আপনাকে সঠিক পথ দেখাতে এবং আপনার আত্মবিশ্বাসকে আরও শক্তিশালী করে তুলতে আমরা সবসময় আছি আপনার সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের লক্ষ্যে অবিচল থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নিয়মিত এই ধরনের অসাধারণ ও জীবন বদলে দেওয়ার মতো বার্তা পেতে সবসময় চোখ রাখুন আপনাদের অত্যন্ত প্রিয় ইউটিউব চ্যানেল এডুভাইব স্টুডিও।